আচ্ছা, এই ভিডিওতে আমরা ওই সেকেন্ড যেই এপসাইনল টাইপের যে আমার কনটেক্সট গ্রামার ছিল, সেটা যে এলআর0 অটোমেটড বানাইছিলাম সেইটারই করসপন্ডিং আমরা পার্স ট্রি বানানো শিখবো। সিমিলারলি একই জিনিস। তো আমার কাছে এই যে এলআর0 অটোমেটনটা ছিল, এটা ছিল আমার সেই অগমেন্টেড কনটেক্সট ফ্রি গ্রামার, আর এইখানে হলো আমার এলআর0 অটোমেটন, সেই জিনিসটা। তো আমি এখন এই পুরো জিনিসের করসপন্ডিং যে পার্স ট্রি সেটা আমাকে বের করতে হবে। তো পার্স ট্রি বের করার জন্য আমার কি কি লাগে? আমার অটোমেটনটা লাগে, যেটা এখানে দেখানো হয়েছে, আর হলো ফলো সেটটা ক্যালকুলেট করতে হবে, তাই না? তো আমার হলো যতগুলো নন টার্মিনাল আছে সবগুলারই ফলো ক্যালকুলেট করতে হবে। তাহলে এইখানে কার আমার নন টার্মিনাল কে কে আছে? এই কনটেক্সট ফ্রি গ্রামারের দুইটা আছে, শুধু এস প্রাইম আর এস, আর কোনো নন টার্মিনাল নাই। তাহলে ফলো কিন্তু শুধুমাত্র এই দুইটারই বের করা পসিবল। তাহলে ফলো এস, আরেকটা হলো ফলো, সরি, ফলো এস প্রাইম, একটা হলো ফলো এস। তাহলে যেহেতু এস প্রাইম হলো আমার এই অগমেন্টেড গ্রামার স্টার্ট সিম্বল, অ্যাকচুয়াল স্টার্ট সিম্বল ফর দিস অগমেন্টেড গ্রামার, সো উই উইল প্রসিড উইথ ডলার সাইন, রাইট? কারণ হচ্ছে যে ডলার সাইন হলো বাই ডিফল্ট আমার গ্রামারে স্টার্ট সিম্বলের সাথে থাকবে। তাহলে এটা আমি লিখে ফেললাম। দেখি আরো কি কিছু পাওয়া পসিবল এস প্রাইম থেকে? দেখেন রাইট সাইডে কি কোথাও এস প্রাইম আছে? না, রাইট সাইডে কোথাও এস প্রাইম নাই, তাহলে আপাতত ফলো সেটে শুধু একটাই আছে, সেটা হলো আমার এটা। আচ্ছা, এখন দেখি যে ফলো অফ এসে কারা কারা আসবে। তো ফলো অফ এসে কারা কারা আসবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? এস রাইট সাইডে কোথায় কোথায় আছে দেখতে হবে, অর্থাৎ প্রোডাকশন বডিতে কোথায় কোথায় আছে। এখানে আছে, এখানে আছে, রাইট? আবার এখানেও আছে। তাহলে দেখেন, আমি যদি এখন এক এক করে আসি, প্রথমটা দেখেন, প্রথম এস থেকে দেখেন, এই এস থেকে দেখেন, ফলো অফ এস এ কে থাকবে? ফলো অফ এস প্রাইম থাকবে। তার মানে ওই যে প্রোডাকশন রুলে আমার যে রুলসটা ছিল ফলো বের করা, 2 নম্বর রুলটা আলফা বি ফরম্যাটে পড়ছে। তাহলে ফলো অফ এস প্রাইমে যা থাকবে ফলো অফ এস এ তাই থাকবে। তাহলে ফলো অফ এস প্রাইমে কি ছিল? ডলার ছিল, তাহলে ফলো এস এ ডলার লিখছি। ঠিক আছে, তাহলে ওই এস এর জন্য আমার কাজ শেষ। এখন আমাকে এই সেকেন্ড, যে এইখানকার এই এস এর জন্য এখন আমি দেখব। এই এস এর জন্য, তাহলে এই এস এ দেখতেছি যে এখানকার ফলো এস এ কে আছে। এখানে দেখেন ফলো এস এ আছে হলে এই জিনিসটা, রাইট? অর্থাৎ এই বেসিক্যালি এই পুরো জিনিসটা আছে। এখন এটা এটা কোন রুল? এটা হলো প্রথম রুল, এই যে আলফা বি গামা ফরম্যাটে পড়ছে। আলফা মানে কোনটা? আলফা মানে হলো এই যে লেফট প্যারেনথেসিস। বি কোনটা? বি মানে হচ্ছে আমার এস। আর গামা হলো এই পুরো জিনিসটা। তাহলে প্রথম ফরম্যাটে যদি পড়ে, তাহলে আমাকে কি করতে হয়? আমাকে বেসিক্যালি এইটার ফার্স্ট বের করতে হবে আগে, রাইট? এই পুরো জিনিসটা ফার্স্ট বের করতে হবে আগে। তাহলে এটার যদি ফার্স্ট নেই, এটার ফার্স্ট নিলে কি থাকতেছে? শুধুমাত্র এই যে এই রাইট প্যারেনথেসিস সেই জিনিসটা থাকবে, রাইট? এই পোর্শনের এই গামার যদি আমি ফার্স্ট নেই, তাহলে শুধুমাত্র রাইট প্যারেনথেসিস থাকবে। তাহলে এই সেকেন্ড টেস্ট থেকে ফলোতে কে থাকতেছে? সেকেন্ড টেস্ট থেকে ফলোতে থাকতেছে হলো আমার এই রাইট প্যারেনথেসিসটা। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড টেস্ট নিয়েও কাজ করা হয়ে গেল। তাহলে সেকেন্ড টেস্টে কিন্তু আমার ওই রুলটা পড়ছিল, যে প্রথম রুলটা। এখন দেখি থার্ড এস, যে এখানকার দেখতেছি আরো একটা এস আছে। তাহলে এগেইন এটার আমাকে ফলো বের করতে চাই, এই এস এর আমি ফলো বের করতে চাই। তাহলে এই এস এর ফলো বের করার জন্য আমি কি করতে হবে? এই এস এর ফলো বের করার জন্য আমাকে কোন রুল দেখি? এখানে কিন্তু বেসিক্যালি যে আলফা বি রুলটা লাগতেছে, তাই না? যেমন আমি যদি এই এস কে কনসিডার করি, এখানে আলফা হলো এই পুরো জিনিসটা, আর বি হলো এইটা। তাহলে আলফা বি ফরম্যাটের কোনো জিনিসে আমি কি বলে, ফলো অফ বিতে কারা থাকবে? এই ফলো অফ প্রোডাকশন হেড। তাহলে এখানে যেটা বলতেছে ফলো অফ এস এ, বেসিক্যালি ফলো অফ এস এর জিনিসগুলাই থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমি কোনো এক্সট্রা মিনিংফুল কোনো কিছু আর পাচ্ছি না। তাহলে এইখান থেকে আর নতুন কোনো কিছু ফলো বের করতে পারছি না, তাই না? কারণ কি আমি ফলো অফ এসই বের করতে চাই, আমাকে বলতেছে ফলো অফ এসের জিনিসগুলোই থাকবে। তো ফলো অফ এসের জিনিসগুলো তো আমি অলরেডি লিখে ফেলছি। তাহলে এটার তো আর আমি আবার রিপিট করে এই জিনিসগুলো লিখবো না, তাই না? কারণ আইডেন্টিক্যাল জিনিস। তাহলে এখান থেকে আর এক্সট্রা কোনো কিছু পাচ্ছি না। আর লাস্টে দেখেন আর কিন্তু কোনো এস নাই। তাহলে আমি এস এর জন্য যে ফলো সেট সেটা আমার বের করা শেষ। তাহলে এটাই হলো আমার এস এর জন্য যে করসপন্ডিং ফলো সেট সেটা। ঠিক আছে, তাহলে আমি ফলো বের করছি, আমার কাছে এলআর0 অটোমেটন আছে। তাহলে এখন কি আমি এসএলআর1 পার্স টেবিলটা আঁকতে পারবো? তো এগেইন এসএলআর1 পার্স টেবিলের জন্য আমি কি কি করা দরকার? আগে একটা স্টেট লেখা দরকার। এরপর এরপর হলো আমার অ্যাকশন লেখা দরকার। এরপর হলো আমার গো টু লেখা দরকার। আচ্ছা, অ্যাকশনে কারা থাকে? অ্যাকশনে থাকে হলো টার্মিনাল সিম্বলগুলো, আর গো টুতে থাকে হলো নন টার্মিনাল সিম্বলগুলো। তাহলে এখানে আমার টার্মিনাল সিম্বল কে কে ছিল আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারে? এখানে আমার টার্মিনাল সিম্বল ছিল হচ্ছে এই লেফট প্যারেনথেসিস, রাইট প্যারেনথেসিস, আর এপসাইলন, রাইট? এই তিনটা জিনিস ছিল আমার টার্মিনাল।
তাহলে ওই টার্মিনালগুলো লিখে ফেলি, লেফট প্যারেনথেসিস, রাইট প্যারেনথেসিস, আর হলো এপসাইনল, এই তিনটা জিনিস ছিল। তাহলে এই তিনটা জিনিস লিখে ফেললাম। আচ্ছা, এবং টার্মিনাল বাদে আমাকে আরেকটা জিনিস লিখতে হয় না, সেটা কি? ওই যে ডলার মার্কারটা, এটা কিন্তু অলওয়েজ লিখতেই হবে, তাই না? কারণ হলো আমরা আমরা তো একসেপ্ট করি বেসিক্যালি ডলার মার্কার দেখে। তাহলে ডলার মার্কারটা যদিও কনটেক্সট ফ্রি গ্রামারে মানে আসে না, বাট আমাকে এটা এক্সপ্লিসিটলি লিখতে হবে। তাহলে লিখে ফেললাম। আর গোটু মানে কি? গোটু মানে হলো কোথায় কোথায় গোটু করা পসিবল, শুধুমাত্র এই যে এই একটা কনটেক্সট ফ্রি গ্রামারে, রাইট? এসে কেন আমরা এস প্রাইমকে নিচ্ছি না, এটা তো আমরা পরে অ্যাড করছি, ঠিক আছে? আর এখানে দেখেন আমার গোটু আকারে কোথাও কিন্তু এস প্রাইম নাই, আপনি এখানে দেখেন অ্যারো দিয়ে কোথাও এস প্রাইম লেখা আছে নাই, এবং সেটা পসিবলও না। সেজন্য আমাদের এখানে অরিজিনাল যে কনটেক্সট ফ্রি গ্রামারটা ছিল অগমেন্ট করার আগে, সেখানে সেখানে যেগুলা নন টার্মিনাল ছিল সেই নন টার্মিনালগুলো লিখতে হবে। তাহলে এখানে শুধু একটাই নন টার্মিনাল ছিল, এস। তাহলে এখানে গোটুতেও কে থাকবে? শুধু এস থাকবে। হোপফুলি এটা বুঝলাম। এখন স্টেটের মধ্যে আমি কয়টা স্টেট লিখবো? যারা যারা স্টেট পাইছি আমার এলার্জির অটোমেটনে। তাহলে এখানে জিরো থেকে i5 স্টেট আছে, তাই না? 6টা স্টেট আছে। তাহলে 0 1 2 3 4 5, 6টা স্টেট আছে। তাহলে আমি ওই 6টা স্টেট লিখে ফেললাম। আচ্ছা, এখন আমি আস্তে ধীরে টেবিলটা ফিল আপ করি। তো সবার আগে আমি 0 নাম্বার স্টেটে আসি। তাহলে 0 নাম্বার স্টেটকে আমি যদি ফিল আপ করতে চাই, আমি আগে গোটু গুলা ফিল আপ করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখেন এখানে গোটু কি কি পসিবল, এস পসিবল, আর আর রাইট প্যারেনথেসিস পসিবল। তো যদি এস এ যায়, তাহলে এস এ যাওয়া মানে কি? সে কোন স্টেটে যাচ্ছে? i1 এ যাচ্ছে, তাই না? তাহলে আমি যেটা করব, 0 নাম্বার স্টেটে সে যদি এস পায়, তাহলে সে 1 নাম্বার স্টেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 1 লিখতেছি, ঠিক আছে? আবার আরেকটা ছিল কি, রাইট প্যারেনথেসিস। তাহলে 0 নাম্বার স্টেটে যদি সে রাইট প্যারেনথেসিস দেখে, তাহলে সে 2 নাম্বার স্টেটে যায়। তাহলে এটা যেহেতু একটা টার্মিনাল সিম্বল, তাহলে কি এখানে আমরা শিফট টু এইভাবে লিখি, S2 লিখি, ঠিক আছে? তাহলে 0 নাম্বার ইয়ার গোটুর পাস্ট কাজ শেষ। এখন আমাকে কি দেখতে হবে? রিডাকশন করা পসিবল কিনা 0 নাম্বার স্টেটে। দেখেন এখানে রিডাকশন, হ্যাঁ, এই যে এইখানে রিডাকশন করা পসিবল। এই যে এস থেকে এপসাইলন এরপর ডট, এখানে রিডাকশন করা পসিবল। তাহলে রিডাকশনের জন্য আমি আর লিখবো এবং কত নাম্বার রুল ইউজ করে রিডাকশন করতেছি সেটা কোথায় পাবো? সেটা হলো আমাকে ওই যে নাম্বারিং করতে হবে, রুলের নাম্বারিং করতে হবে। এখানে কি 2 নাম্বার রুল ইউজ করে আমরা রিডাকশন করতেছি, তাহলে বেসিক্যালি লিখবো হলো R2, ঠিক আছে? তাহলে আমাকে এখানে বেসিক্যালি R2 লিখবো। এখন কোথায় কোথায় R2 লিখবো সেটা কোথা থেকে পাই? সেটা হলো এইটা যে জিনিসে রিডিউস হচ্ছে সেইটার ফলো। তাহলে এস এর ফলোতে কে কে ছিল? এস এর ফলোতে দেখেন ডলার ছিল, আরেকটা কি রাইট প্যারেনথেসিস ছিল, এই দুটো জিনিস ছিল এস এর ফলোতে। তাহলে আমরা যেটা করব, এই হ্যাঁ, এস এর ফলোতে আমার এই এই দুটো জিনিস ছিল, রাইট? আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল লিখছি, এইখানে S2টা এটা কিন্তু লেফট প্যারেনথেসিস দেখে সে 2 এ গেছে, রাইট? এই লেফট প্যারেনথেসিস দেখে। তাহলে এখানে আমি লিখছিলাম হইলো রাইট প্যারেনথেসিস আন্ডার, এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখেন আমারই ভুল হয়ে গেছে, তো আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন লেফট রাইট প্যারেনথেসিস গুলো থাকে এটা কিন্তু ভুল হয়। লেফট প্যারেনথেসিস দেখে সে কিন্তু S2 তে গেছে, তার মানে এই যে এইটা দেখে সে S2 তে গেছে। এবার ঠিক আছে। আচ্ছা, তো এখন R2টা কার কার আন্ডারে লিখবো? R2টা লিখবো হইলো এই যে এই R2টা এস এর ফলোতে, তাই না? এস এর ফলোতে যারা যারা ছিল, এস এর ফলোতে কারা ছিল? এস এর ফলোতে ছিল হলো ডলার আর হলো রাইট প্যারেনথেসিস। তাহলে ডলারের আন্ডারে লিখবো R2, রাইট প্যারেনথেসিস আন্ডারে লিখবো R2। তাহলে হয়ে গেল। এখন আমাকে 1 নাম্বার স্টেটে দেখতে হবে। তাহলে আমি আগে 1 নাম্বার স্টেটে যাই। 1 নাম্বার স্টেটে গিয়ে সবার আগে দেখি যে কোথায় কোথায় যাওয়া যায়। দেখেন ওই যে 1 নাম্বার স্টেটটা কিন্তু আমার অ্যাকসেপ্টিং স্টেট, রাইট? এখানে আর কোনো গোটু নাই, একটাই গোটু আছে, সেটা হলো ডলার দিয়ে। তাহলে এখানে শুধু ওই জিনিসটা লিখবো। তাহলে 1 নাম্বার স্টেটে যদি থাকি, সে যদি ডলার পায়, তাহলে কি আমার বেসিক্যালি অ্যাকসেপ্ট, ঠিক আছে? তাহলে এই কাজটা হয়ে গেল। এখন আমাকে 2 নাম্বার স্টেটে যাইতে হবে, I2। 2 নাম্বার স্টেটে আগে গোটু গুলা ফিল আপ করি। গোটু কোথায় কোথায়? একটা হলো এস দিয়ে গোটু হয়। তাহলে এস দিয়ে যদি গোটু হয়, সে 3 নাম্বার স্টেটে যায়। তাহলে 2 নাম্বার স্টেট থেকে সে এস দিয়ে যদি গোটু হয়, তাহলে সে 3 নাম্বার স্টেটে যায়। তো এটা লিখলাম। আর দেখি 2 নাম্বার স্টেটে আর গোটু কে আছে? 2 নাম্বার স্টেটে আর গোটু আছে হলো যে এইটা। অর্থাৎ সে যেটা করে, এ যদি একটা লেফট প্যারেনথেসিস পায়, তাহলে এ আবার ওই 2 নাম্বার স্টেটেই থাকে, তাই না? 2 নাম্বার স্টেট থেকে যদি লেফট প্যারেনথেসিস পায়, তাহলে 2 নাম্বার স্টেটেই থাকে। তাহলে 2 নাম্বার স্টেট থেকে যদি লেফট প্যারেনথেসিস পায়, সে আবার 2 নাম্বার স্টেটেই থাকে। তাহলে এই 2 নাম্বার স্টেটের জন্য আর কিন্তু কোনো আউটগোয়িং অ্যারো নাই, রাইট? গোটু নাই। তো এখন আমাকে দেখতে হবে যে এখানে আবার কোনো রিডাকশন পসিবল কিনা। তাহলে ডট সবার লাস্টে কোথায় আছে? এই যে একখানে আছে। তাহলে আমাকে আবার রিডাকশন করতে হবে কত নাম্বার রুল ইউজ করে?
একটু আগে দেখছে এটা হলো 2 নাম্বার রুল, তাই 2 নাম্বার রুল, তাহলে এটা হলো আবার R2 লিখবো। কার কার আন্ডারে R2 লিখবো? এই যে এস এর ফলোতে যারা তার আন্ডারে, তাহলে এস এর ফলোতে কারা ছিল? এর ফলোতে ছিল ডলার আর রাইট প্যারেনথেসিস, তাহলে ডলার আর রাইট প্যারেনথেসিস আন্ডারে আমরা লিখবো হচ্ছে R2, ডলার আর রাইট প্যারেনথেসিস আন্ডারে লিখবো হলো R2। ঠিক আছে, তাহলে এইটাও গেল, 2 নাম্বার স্টেটও গেল। এখন হলো 3 নাম্বার স্টেট। 3 নাম্বার স্টেটে যদি আমরা দেখি যে এখানকার আউটগোয়িং কে আছে? আউটগোয়িং একটাই আছে, রাইট? তাহলে এই যে রাইট প্যারেনথেসিস যদি পায় সে 4 নাম্বার স্টেটে শিফট হয়ে গেছে। তাহলে রাইট প্যারেনথেসিস যদি পায় সে 4 নাম্বার স্টেটে শিফট হয়ে গেছে, তাহলে S4। ঠিক আছে, এখন দেখি তো এখানে কি গোটু পসিবল কিনা। আর কিন্তু কোনো গোটু নাই, 3 নাম্বার স্টেটে আর কোনো গোটু নাই, একটাই ছিল। আচ্ছা, রিডাকশন কি পসিবল? দেখেন ডটটা কিন্তু সবার লাস্টে নাই, তাহলে এখানে রিডাকশনও পসিবল না। তাহলে এটা হলো আমার 3 নাম্বার স্টেট কমপ্লিট। এখন 4 নাম্বার স্টেটে কথায় আসি। 4 নাম্বার স্টেটে একটু দেখি কি অবস্থা এখানে। হ্যাঁ, এখানকার গোটু কি কি 4 নাম্বার স্টেটের? একটা হচ্ছে এই যে লেফট প্যারেনথেসিস দিয়ে একটা, এইটা, আরেকটা হচ্ছে আমার এস দিয়ে একটা, তাই না? 2টা গোটু। তাহলে লেফট প্যারেনথেসিস দিয়ে সে যায় হইলো 2 নাম্বার স্টেটে, আর এস দিয়ে সে যায় হলো 5 নাম্বার স্টেটে। তাহলে লেফট প্যারেনথেসিসের আন্ডারে যখন লিখবো তখন হচ্ছে 2 নাম্বার স্টেট লিখবো, আর এস দিয়ে যায় সে কত? 5 নাম্বার স্টেটে, তাহলে এখানে শুধুমাত্র 5 লিখবো। এখন দেখি যে এখানে কি রিডাকশন করা কোনো পসিবল কিনা। দেখেন হ্যাঁ, এখানেও রিডাকশন করা পসিবল। তাহলে কি এটাও কি বেসিক্যালি ওই যে R2, তাই না? সেম জিনিস। এখন R2টা কার কার আন্ডারে লিখবো? এই যে এস এর যে ফলো সেটার ফলো। তাহলে এস এর ফলোতে কে আছিল? ডলার আর রাইট প্যারেনথেসিস। তাহলে ডলার আর রাইট প্যারেনথেসিসের আন্ডারে, এই ডলার আর রাইট প্যারেনথেসিসের আন্ডারে আমরা লিখবো হলো R2। ঠিক আছে, ডলার আর রাইট প্যারেনথেসিসের আন্ডারে লিখবো R2। ফাইনালি 5 নাম্বার স্টেটের কথা যদি বলি, 5 নাম্বার স্টেটে যদি যাই, এখান থেকে দেখেন কোনো কি গোটু আছে? কোনো গোটু নাই, শুধুমাত্র কি আছে? রিডাকশন আছে। তাহলে এখানে বেসিক্যালি কি এই পুরো জিনিসটা রিডিউস হয়ে এস হবে। তাহলে এখানে এটা কত নাম্বার প্রোডাকশন রুল? এটা হলো আমার, আমি যদি যাই এখানে, এটা হলো 1 নাম্বার প্রোডাকশন রুল ইউজ করে রিডিউসটা হচ্ছে। তাহলে এখানে বেসিক্যালি R1 লিখতে হবে। ঠিক আছে, R1। এখন R1 গুলা কার কার আন্ডারে লিখবো সেটা কোথা থেকে পাবো? এই যে এস এর ফলোতে যারা ছিল সেখান থেকে পাবো। তাহলে এস এর ফলোতে ছিল ডলার আর রাইট প্যারেনথেসিস, তাহলে ডলার আর রাইট প্যারেনথেসিসের আন্ডারে R1 লিখতে হবে। তাহলে এইখানে লিখতে হবে R1, আর এইখানেও লিখতে হবে কি? এইখানেও লিখতে হবে R1। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার করসপন্ডিং পার্টস টেবিল, SLR1 পার্টস টেবিল।